ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু ইতিমধ্যেই যে খবর আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। এর আগে আপনারা জানেন যে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েই পুলিশ প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হয় এবং 1 মার্চের মধ্যে 280 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা ছিল এবং পরবর্তী যে ধাপ অর্থাৎ আরো 280 কোম্পানি আগামী 10 তারিখের মধ্যে আসার কথা ছিল। আর ইতিমধ্যেই যে খবর আগামীকালই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, পূর্ব ঘোষণা মতো যেটা জানা গিয়েছিল যে 1 মার্চের মধ্যেই 280 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের আসার কথা ছিল। এখনো পর্যন্ত যে খবর যে পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, ঠিক কি জানতে পারছো তুমি? দেখো, জানিয়ে রাখি যে কালকেই কিন্তু বৈঠক হয়েছিল যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে। সেক্ষেত্রে জানা যাচ্ছে যে কালকে কেন্দ্রীয় বাহিনী এলেও পরশুদিনের মধ্যে এসে পৌঁছানো সম্ভব হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে কমিশন সূত্রে। অন্যদিকে জানিয়ে রাখি যে কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী কত কোম্পানি আসছে, কারণ প্রাথমিক পর্যায়ে কিন্তু 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে, সেটা কিন্তু 1 তারিখের আগেই চলে আসছে। এবং যেহেতু 28 তারিখে কিন্তু ফাইনাল ভোটার লিস্ট, এবং সেই ক্ষেত্রে কিন্তু বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু রাজ্যে থাকবে। সেক্ষেত্রে জানিয়ে রাখি দার্জিলিং এ যেমন 6 কোম্পানি, শিলিগুড়ি পিসিতে রয়েছে 3 কোম্পানি, কালিম্পং এ 3 কোম্পানি, কোচবিহারে 9 কোম্পানি, আলিপুরদুয়ারে 5, জলপাইগুড়িতে 7, 5 কোম্পানি, ইসলামপুরে, রায়গঞ্জে 6 কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে 10 কোম্পানি, মালদাতে 12 কোম্পানি, মুর্শিদাবাদে 8, জঙ্গিপুরে 8 কোম্পানি, কৃষ্ণনগরে 6 কোম্পানি, রানাঘাটে হচ্ছে 6 কোম্পানি, হাওড়াতে 7 কোম্পানি, হাওড়া রুরালে রয়েছে 8 কোম্পানি, হুগলিতে রয়েছে 6 কোম্পানি, চন্দননগরে 8 কোম্পানি, কলকাতা সমগ্র কলকাতা মিলিয়ে কিন্তু 12 কোম্পানি রয়েছে। এবং তার সঙ্গে এটাও ঠিক বারাসাত রয়েছে 6 কোম্পানি, বনগাঁতে 4, বসিরহাটে 7, ব্যারাকপুরে 9 কোম্পানি, 4 কোম্পানি হচ্ছে বিধাননগর, বারুইপুর যেটা 5 কোম্পানি, ডায়মন্ড হারবার 6 কোম্পানি, সুন্দরবনে 4 কোম্পানি, পূর্ব মেদিনীপুর 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, পূর্ব বর্ধমান 8 কোম্পানি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের যেটা এডিবিসি সেটা 7 কোম্পানি, এবং পশ্চিম মেদিনীপুর 7 কোম্পানি, ঝাড়গ্রাম 5, বাঁকুড়া 7 কোম্পানি, পুরুলিয়া 5 কোম্পানি এবং বীরভূম 7 কোম্পানি। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্রাথমিক পর্যায়ে যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী 1 তারিখের আগে আসার কথা ছিল, সেটা কিন্তু আসতে চলেছে।